যে যখন মারা যায় তার কিয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল, ওটা তো সবাই কম্পিত হবে। কেমন? আচ্ছা, তো যুবকদের বা যুবতীতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন? আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা। কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো করে বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ, আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর আমার দাদা, দাদু, আব্বা আর আম্মা, একটা পরিবার এত জঘন কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা, বাপ, দাদা, দাদি, মা, মানে এগুলো কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না। তুমি তোমার নাতিকে আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবে ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো নাহলে শরম, হ্যাঁ ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব তাকে বলে না, মনের পর্দা, তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন? মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। হ্যাঁ, এই এতক্ষণ এইটা দাড়ি কাটার কথা বলছে, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও। তো ভালো কীভাবে হবো আমি? তুমি না সিগারেট খেও না, ওকে খাইলাম না। তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবো না, হ্যাঁ বললাম না। তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়লাম। তা আমি বিয়ে করবো না? না। আরে বেটা, নামাজ পড়তে আল্লাহ বলছে, বিয়ে করতে আল্লাহ বলে নাই? বিধান দুটা কি দুজনে দিছে নাকি? এক ইনফ্লুয়েন্স করতেছি না, আমি নিজেই একটা করছি আলহামদুলিল্লাহ। কঠিন রে, কঠিন, খুব কঠিন। যাই হোক, আমাদের মানে শয়তান ভাই, বলা অনেক সহজ, করা অনেক কঠিন। কেমন? যাই হোক, আল্লাহ ইল্লা মাশা আল্লাহ। তো মানে ইসলামের বিধানটা কেমন? বাপ মা বলতেছে যে বেটাকে ইসলামও পছন্দ করে না, কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে? সুদ অ্যালাউড করে? হারাম সিগারেট বানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে? সুদি ব্যাংকে চাকরি করে টাকাকে ইসলাম অ্যালাউ করে? মা বাপ বলে যে বেকার থাকিও না, ইসলাম পছন্দ করে, মুসলিমরা বেকার থাকতে নাই। কিন্তু এই টাকা ইনকাম হলে আবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে, ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জনটা হালাল নাকি হারাম এটার পরামর্শ দেয় না। হইলে হইল ইনকাম। আপনি আরেকটা বিয়ে করবেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কি খারাপ। খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন, তারপরে দেখেন আপনার অপরাধ কি। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, আপনি না, নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে, কারণ নেশা খায় ঘুষাঘুষি লাগে যায়, তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয়, তো বুঝেন নাই? মহিলা বড় না। আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, নির্বাক হই। কিভাবে? যে ও ঘুষ, নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি, কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না। অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলা, এই তার আর সহ্য হয় না, কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। বললাম, আমাকে বললো যে না না, আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমরা ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি, আমি রিপ্লাইও দিই না। প্রশ্ন পড়ি, প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে। কথা বলবো, ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন? আমার বেতন লিখে যান, উত্তর পারলে দিব, নাহলে ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে
দিনে চলে আসছে, 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন একলা বউ নিয়ে থাকতে। ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে, এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর ঝগড়া চলতেছে, করে আরেক বিয়ে লয়া। বোঝেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি। তো আমি পরে মেসেজ ওপেন করে দেখলাম যে বলি হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলে আমি ইগনোর করে পড়ি না, কিন্তু কে পড়বে এটা। তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে। আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে, এটা বলবেন না কখনো, কেমন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। তো আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম। তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে আমি এখন একা, আমারই হক এবারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কীভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনারা ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বার যখন প্রথম ছেলে হয়েছে, ওই ছেলে তো বলা ছিল একটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলা মানে ইয়াংদের মধ্যে বেশি আছে, তো তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসলে ছিল না, ঠিক না? তা আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা, মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে উনি একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না। অবজারভেশন ঠিক আছে, প্রশ্ন আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই এই জায়গায়। আচ্ছা, আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ, ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মানুষ বলে না যেই সেই, আমি যেই সেই, টুকটা যেটা করিল্লা, আল্লাহ তা বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন যে কোন ডাক্তারটা ভালো হবে, মেডিকেল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরি কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি না, এটা আমি অনুরোধ করব। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করি না। আমি খুব অ্যান্সার সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিছে 3 বার বলছে, এখন কি 3 বার বলছে যে 3 বার হয়েছে নাকি হয় নাই, অবস্থায় বউরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়ে দিছে, এরপরে আনতে পারবে কিনা, এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল। মানে 3 বার তালাক দিয়েছে, বলছে এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা, যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে। বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা একটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, মানে আবার নাকি বিয়ে করবে এরা। তো তুই বিয়ে করবি, থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল কি? আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, এন হয়ে গেছে, খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বাই এনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তোর ঘর করবো না, আমি গেলাম। পরে একদিন মনে হচ্ছে না তোর ঘর করা দরকার, করে আইলো। জামাই বললো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেলো। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, তো এরকম হয়ে গেলো ব্যাপার। তো তালাকে বাই এনের তর্কন, তাহলে কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো এটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরও অনেকগুলো আছে, মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি। জামাই সুদ খাক, ঘুষ খাক, মিছা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না, সরি, তো রেকর্ডিংগুলো কিছু করার নাই, পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটোবেলায় প্রমোট করাই উচিত না, আমার অভ্যাস নেই এগুলো বলা, তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে, তো
আপনি যেখানে যাবেন ওই বিষয় নিয়ে কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নাই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল, ছোট, খুব কৌতুকগুলো ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ। তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি, মন বসে না কোটিপতি, তারাও রাজনীতি করে, এটা তার গান, এটা সত্য মিথ্যা আমি জানি না, সে গাইছে কেমন। তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা। ওকে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম, আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন, সেই করেন। গ্রামের কথা বললাম, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা, সবাই তো কমপ্লেন দিচ্ছে। আমি মনে বলতেছি কাজ করতে না, আমি মনে বলছি না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে। তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে? আরে ভাই, আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনি যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া পৌঁছে 500, 600, 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করতেছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার বলে তুই মরস না কা, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না আমি। দ্যাটস রিয়েল এক্সাম্পল এন্ড ইটস সো ট্রু। আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বোঝেন, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে, চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামীকে সে বলে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন